শেষ হলো ত্রয়োবিংশ নাট্যমেলার। খবরটি বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোক শিখা নিউজ গ্রুপ। আলোক শিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা যে খবরের দিকে চোখ রাখব। শেষ হলো ত্রয়োবিংশ নাট্যমেলার। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ও জঙ্গিপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় এবং জঙ্গিপুর মহকুমা প্রশাসনের সহযোগিতায় 5 দিনব্যাপী নাট্যমেলা অনুষ্ঠিত হয়েছিল রঘুনাথগঞ্জের রবীন্দ্র ভবনে। 12 ডিসেম্বর মুর্শিদাবাদ জেলার ত্রয়োবিংশ নাট্যমেলার শুভ উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক প্রবাল বসাক। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির 2 সদস্য রতন চক্রবর্তী ও প্রকাশ ভট্টাচার্য, জেলার 4টি মহকুমা তথ্য আধিকারিক সহ অরুণ কুমার দত্ত, মিলনকান্তি রায়, রাজদীপ সরকার, সুবীর সরকার সহ অসংখ্য নাট্যপ্রেমী মানুষ। 12 ডিসেম্বর উদ্বোধনের পর মঞ্চে চলে জেলা এবং জেলার বাইরের বিভিন্ন নাট্যদলের উপস্থাপনা। মঞ্চস্থ হয় করিমপুর নাটকপ্রেমী পরিবেশিত যাদববাবু মিথ্যা বলেন না, বহরমপুর রণনাট্য দল নিবেদিত ভালো মেয়ে, কৃষ্ণগড় পরম্পরা নাট্যদল নিবেদিত নিশির ডাক, বাগনান শপথ নাট্যদল পরিবেশিত বৈকুণ্ঠের খাতা, রানাঘাট রংরূপ নাট্যদল নিবেদিত নবজাগরণে বিবেকানন্দ, মালদা আগামী নাট্যদল নিবেদিত রক্তকরবী, কল্যাণী নান্দনিক নাট্যদল নিবেদিত বেগানা। যা উপস্থিত নাটকগুলি হল ভর্তি দর্শকের মনে দাগ কাটে। ব্যুরো রিপোর্ট, আলোক শিখা নিউজ গ্রুপ। খুবই ভালো, এতগুলো মানুষকে জড়ো করেছে এরা খুব শর্ট নোটিসে। এত ডিপার্টমেন্ট ভালোভাবে কাজ করছে, তথ্য সংস্কৃতি বিভাগ। নানা রকমের তো প্রলোভন থাকে, তার মধ্যে থিয়েটার তো বলেও ছিলাম যে সংখ্যালঘু কালচার, সেইখানে যা হয়েছে খুবই আশার। এখন পরিস্থিতিটাই পাল্টে গেছে। এখন সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রেক্ষাপটটাই পাল্টে গেছে। যেখানে থিয়েটার একরকমভাবে চলছিল, তার থেকে এখন অনেক বেশি একটা যে কোনো বাড়ির ছেলে মেয়েকে তার বাবা মা গান শেখাতে পাঠাবে, আঁকা শেখাতে পাঠাবে, ক্রিকেট খেলতে পাঠাবে, সবাই সৌরভ গাঙ্গুলি হতে চাইবে, কিন্তু থিয়েটার করতে কাউকে পাঠাবে না। কোনো অভিভাবক তার ছেলে মেয়েকে থিয়েটার করতে পাঠাবে। থিয়েটার যতক্ষণ না পেশাদার হচ্ছে, থিয়েটারের পেশাদার না হলে এটা হবে না। যে কোনো বাবা মার, যে কোনো অভিভাবকেরই ভূমিকা তার সন্তান যেন থাকে দুধে ভাতে। যারা থিয়েটার করে তারা দুধে ভাতে থাকতে পারে না। তাদের আবেগ, তাদের ভালোবাসা, তাদের কমিটমেন্ট অনেক বেশি, কিন্তু তারা কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার বা উকিল বা সমাজের আর সব হলে তারা যত অর্থ উপার্জন করতে পারবেন, থিয়েটার করে তো সেটা পারবে না। যতক্ষণ না সেইটা হচ্ছে ততক্ষণ থিয়েটার আমাদের কাছে কিন্তু মানুষের কাছে বা আগামী প্রজন্মের কাছে খুব মুশকিল। কিন্তু থিয়েটার ছাড়া কোনো গতি নেই। থিয়েটার সঙ্গবদ্ধ হচ্ছে শেখায়, থিয়েটার মানুষে মানুষে বন্ধন করায়। যতই যাই বলি, সমাজে আপনারা দেখবেন ইতিহাস, যদি বাংলা থিয়েটারের ইতিহাস দেখা যায়, সে গিরিশবাবুর আমল থেকে আরম্ভ করে আজ পর্যন্ত থিয়েটার কিন্তু চিরদিনই সংকটের মধ্যে দিয়েই গেছে, এবং সংকটের মধ্যে থেকেই ভালো কাজ হয়। যদি এটার মধ্যে একটা অন্য জিনিস আসতো না, বিলাসিতা, তাহলে কিন্তু ক্রিয়েটিভ কাজ হতো না। গিরিশবাবু কি একসঙ্গে যে এত ঘন ঘন 15 দিন অন্তর অন্তর তাকে নাটক লিখতে হতো, নাটক পাল্টাতে হতো কেন? নতুন নতুন নাটক দর্শকদের সামনে আনতে হতো কেন? সেই পরিমাণ দর্শক ছিল না সেই সময়। শিশির বাবুর মতো মানুষকে কেন অনাহারে মরতে হয়েছিল? কেন তাকে বিশ্বরূপা থেকে বিতাড়িত হতে হয়েছিল? এগুলো আমরা ইতিহাসে জানি। তাই থিয়েটার যখন করতে এসছি, এই ইতিহাসটা জেনে করতে এসছি, এবং জেনেছি যে আমাদেরও এই জিনিস ফেস করতে হবে। সমাজ কখনো, রাষ্ট্র, সমাজ কেউ থিয়েটারকে গুরুত্ব দেয় না, দেবে না। আমাদের দায়িত্ব আমাদের সমুমিত্র একটা দারুণ কথা বলেছিলেন, যেটা বেদবাক্যের মতো আমার কাছে মনে হয়। যে সমুমিত্র বলেছিলেন, তখন তাকে তার বন্ধুরা বলেছেন, তোমার এই এত ভালো ভালো কাজগুলো করছো, তুমি একটু ডকুমেন্টেশন করে রাখছো না কেন? তখন সমুদা বলেছিলেন, আমি নাটক লিখবো, আমি রিহার্সাল করে নাটক তৈরি করব, আমি অভিনয় করব, আমি আমার কাজটাকে ডকুমেন্ট করে রাখবো, আর সমাজে কারোর কোনো দায়িত্ব নেই। এই কথাটা কিন্তু এখন সমাজে আর সবারও দায়িত্ব আছে। আমার নাম প্রকাশ ভট্টাচার্য, আমি নান্দিপট নাট্য দলে কাজ করি, এখানকার নির্দেশক, আর আমি পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির উপদেষ্টা মন্ডলীর সদস্য।
প্রোগ্রামটা ছিল হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের অন্তর্গত পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি প্রত্যেকটা জেলায় নাট্য উৎসব করছে। এখানে 5 দিন ব্যাপী রঘুনাথগঞ্জ রবীন্দ্র ভবনে আয়োজিত হয়েছে নাট্যমেলা। 12ই ডিসেম্বর থেকে আজকে 16ই ডিসেম্বর অবধি হলো। 7টি নাট্যদল অংশগ্রহণ করেছে আমাদের জেলার বিভিন্ন জায়গা থেকে। শুধু আমাদের মুর্শিদাবাদ জেলায় নয়, হাওড়ার বাগনানের দল ছিল, নদিয়ার করিমপুরের দল ছিল, কল্যাণীর দল ছিল। ওটা 7টি দল এসছে আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায়। বহরমপুরে রন ছিল, দর্শক আসন সম্পূর্ণ পরিপূর্ণ ছিল। এখানকার নাট্যপ্রেমী মানুষজন খুব উপভোগ করেছেন 5 দিন ব্যাপী অনুষ্ঠানটি। তো ওভারঅল রিভিউ খুবই ভালো, সবাই খুব আনন্দিত। তা বলতে এটাই, সবাই মানে নাট্যমুখী হোক, নাটক ভালোবাসুক, নাটকগুলো দেখুক, এসে মোবাইল ফোনটা ছাড়ুক, কালচারাল হোক। আরও আমার নাম বিনয়কান্তি রায়, মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক, জঙ্গিপুর, মুর্শিদাবাদ। রিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ। কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই নাম্বারে। আলোক শিখা গ্রুপ নিউজের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পর বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না।